পর্দায় হাসি খুশি থাকলেও খ্যাতিমান অভিনেতা চার্লি চ্যাপলিনের ব্যক্তিজীবন ছিল একেবারেই আলাদা। ১৯১৮ সালের জুলাই মাসে তিনি প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেই বিয়ে বেশি দিন টেকেনি। এরপর একে একে ৪ বার বিয়ে করেন। এর মধ্যে ৩ জনই ছিলেন অভিনেত্রী। আত্মজীবনীতে লিখেছিলেন তাদের কারো কাছ থেকে তিনি শান্তি পাননি। ১৯১৫ সালের দিকে তুমুল আলোচিত নাম চার্লি চ্যাপলিন। সেই সময় তার পরিচয় হয় অভিনেত্রী মিলড্রেড হ্যারিসের সঙ্গে। তখন এই অভিনেত্রীর বয়স ১৭ বছর, চ্যাপলিনের বয়স ছিল ২৭। তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। হঠাৎ একদিন এই অভিনেত্রী জানান তিনি মা হতে যাচ্ছেন। ১৯১৮ সালে হ্যারিসকে বিয়ে করেন চ্যাপলিন। এই বিয়েতে সুখী ছিলেন না চ্যাপলিন। বোঝাপড়া নিয়ে তাদের সম্পর্ক আরও খারাপ হতে থাকে। এর মধ্যে চ্যাপলিন জানতে পারেন হ্যারিসের অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি সত্য নয়, এটা ছিল বানোয়াট। এই মিথ্যা আর বেশি দিন চলতে দেননি তিনি। সিদ্ধান্ত নেন বিবাহ বিচ্ছেদের। ১৯২০ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পরে অনেকটাই একা হয়ে যান এই অভিনেতা। এর মধ্যে ১৯২৪ সালে দ্য গোল্ড রাশ সিনেমার শুটিংয়ের সময় অভিনেত্রী লিটা গ্রের সঙ্গে চ্যাপলিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। যদিও তখন লিটা গ্রের বয়স ছিল মাত্র ১৬ বছর। এর আগে ১৯২১ সালে এই লিটাই চ্যাপলিনের দ্য কিড সিনেমায় শিশু চরিত্রে অভিনয় করেন। সেই লিটার প্রেমে পড়ে যান চ্যাপলিন। অবশেষে বিয়ে করেন তারা। তখন চ্যাপলিনের বয়স ৩৫ বছর। এবারও বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যেও মতবিরোধ দেখা দেয়। পরে তারা ১৯২৭ সালে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। দ্বিতীয় বিয়ে বিচ্ছেদের পরে কিছুটা থমকে গিয়েছিলেন চ্যাপলিন। এর মধ্যে মডার্ন টাইমসের শুটিংয়ে তার সঙ্গে জুটি হন আরেক অভিনেত্রী পলেট গডার্ড। তিনিও তখন একা ছিলেন। প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছিল পলেটের। ১৯২৭ থেকে ১৯৩২ পর্যন্ত টিকেছিল সেই সংসার। বিচ্ছেদ নিয়ে চ্যাপলিন ও পলেটের তখন বিরূপ অভিজ্ঞতা। পোর খাওয়া দুজন প্রেমে পড়েন পরস্পর। পরবর্তী সময়ে বিয়ে নিয়ে তারা দোটানায় ছিলেন। ১৯৩৬ সালে মডার্ন টাইমসের শুটিংয়ের সময় তারা এক হয়ে গেলেন। প্রেম বেশি দিন চলতে দিলেন না কেউই। বন্ধুত্বপূর্ণ শর্তাবলী, স্বাধীনতা সহ আরও বেশ কিছু শর্ত দিয়ে পরের বছরই তারা বিয়ে করলেন। চ্যাপলিনের তৃতীয় স্ত্রী হলেন পলেট গডার্ড। দুজনের সংসার ভালোই চলছিল। দুজন গ্রেট ডিক্টেটরে অভিনয় করেন, কিন্তু ৩ বছর পরেই সংসারে অশান্তি শুরু হয়। এক পর্যায়ে তাদের ৬ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি হয়। ৩ বিচ্ছেদের পরে এবার প্রেম করে বিপাকে পড়তে হয় চ্যাপলিনকে। ১৯৪২ সালে তৃতীয় বিচ্ছেদের পরে চ্যাপলিনের উঠতি অভিনেত্রী জোন ব্যারির সঙ্গে পরিচয়। ব্যারি চ্যাপলিনের সিনেমায় অভিনয় করতে চাইতেন। এভাবেই তাদের পরিচয়। পরে দুজনেই প্রেমে জড়ান। ২ বছর তাদের প্রেম ভালোই চলছিল। এর মধ্যে ব্যারি মা হন। তাদের প্রেমের সম্পর্ক ভেঙে গেলে ব্যারি চ্যাপলিনের বিরুদ্ধে তার ঔরসজাত সন্তানের পিতৃত্বের অধিকার চেয়ে মামলা করেন। পরে কোর্ট চ্যাপলিনকে সন্তানের বাবা হিসেবে ঘোষণা করেন এবং সন্তানের ভরণ পোষণের নির্দেশ দেন। ৩ বিচ্ছেদের পরে আবার নতুন করে বসন্তের দেখা পান চ্যাপলিন। খুব অল্প সময়ে ১৮ বছর বয়সী উওনা ওনিলের প্রেমে পড়ে যান। এক পর্যায়ে তারা বিয়ে করেন। এই বিয়ে নিয়ে যখন নানা কথা শুনতে হচ্ছিল, তখন নিজেকে উজাড় করে চ্যাপলিন গণমাধ্যমে জানালেন জীবনের সেরা সুখ খুঁজে পেয়েছেন। উওনা ওনিলের মধ্যে তিনি সত্যিকার জীবন খুঁজে পেয়েছিলেন। চ্যাপলিনের ৫৪ আর উওনা ওনিলের ১৮ বছর বয়স কোনো বাধা হতে পারেনি। চ্যাপলিন তার আত্মজীবনী চার্লি চ্যাপলিন বইতে লিখেছেন, ওনিলের সঙ্গে সংসার করার দিনগুলো আমার জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত। তার মধ্যেই আমি ভালোবাসা, বেঁচে থাকার অর্থ খুঁজে পেয়েছি। আমরা দুজনেই দুজনকে বোঝার চেষ্টা করেছি। মজার ব্যাপার হচ্ছে তাদের প্রথম পরিচয় হয় শ্যাডো অ্যান্ড সাবস্টেন্স নামের একটি সিনেমার গল্প নিয়ে কথা বলার সময়। যদিও সে সিনেমাটি কখনোই নির্মিত হয়নি। পরে হাতে গোনা কয়েকটি কাজ করেছেন চ্যাপলিন। সেই সময়ে লাইমলাইট সিনেমার জন্য একমাত্র অস্কার জয় করেন চ্যাপলিন। কাজের পাশাপাশি পরিবারকে তিনি বেশি সময় দিয়েছেন। চ্যাপলিনের মৃত্যুর আগ পর্যন্ত ওনিল তার পাশেই ছিলেন। তাদের সংসারে জন্ম নেয় ৮ সন্তান।